ঢাকা ঢাকা এক মহিলা সে বলছে যে 4 বিয়া দেওয়ার হুকুম কে দিয়েছে? বেয়াদব মহিলা, তুমি এখনো এমপি হইতে পারো নাই, তুমি বলছো 4 বিয়ার হুকুম কে দিয়েছে? শরিয়াতের হুকুম থাকলে তোমার জিভ কেটে ফেলা হতো। বাজান এদিক শোন, মরে গেলে আর যত নাও আসতে পারি বয়স, ওই মহিলা এখনো এমপি হয়নি। ওর নাম কয়, নাম কই তো বেঁধে যায়। লোহারে বানাইলো কাঞ্চা সোনা। ওই হে মহিলা, তুই এখনো এমপি হতে পারিস নাই। আল্লাহ জানো তোরে এমপি না হওয়ায় তুই আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেছে। 4 বিয়ার হুকুম কে দেশে শুনছো? আমি ইউটিউবে দিয়ে দিছি, হুকুম দেশে আল্লাহ। একটু হাত উঠা। মাসনা সুলুসা রুবা, 1 2 3 আল্লাহ তা দিলু। যদি তুমি না ইনসাফ না করতে পারো, ফাওয়াহিদা একটা নিয়ে থাকবা। তুলি রে জ্ঞান বুদ্ধি সব নাই, তুমি আমার খোদার বিরুদ্ধে চলে গেছো। আল্লাহ জানো তোমাকে এমপি না বানা। আমার বদ্ধ কঠিন বদ্ধ কাবার শরীফি ইংরেজি 1982 সালে আমি ডক্টর এস এ বারি সাহেব আর দেলার হোসেন সাইদি, আমি কাবা শরীফ পাশে, আমি তখন কাবা শরীফ বাচ্চা ফাহাদের ছেলে মেয়ে, তখন আপনাদের এই দেশে আসি নাই। আমি ওখানে আমি বললাম, স্যার আনা শেখুন লিমা ইস্তাজারু ইস্তাজানতু ফি হাদা উদখুলুল কাবা। এটা কোন কোরআনের আয়াত না, এটা হলো আরবি। আমি বলছি, স্যার আপনার ছেলে মেয়েদেরকে পড়ায়, আমরা আজনবী, লিহাদা بين يطلبون على الله اليشياء في استجنكم في هذا الكعبة وادخلون فيه إلا ركبة السعيد। উনি হাসি দিয়ে বলছে, ওনার স্ত্রী পর্দার আড়ালতে বলছে যে আমার ছেলে মেয়েকে পড়ায় হাবেজ সাহেবের কি বলে, তো বলছে 3টে টিকিট কেটে দিয়েছে, আমার একটা, সাইদির একটা। সাইদি তো তার চেনে না। আর ডক্টর বারি সেই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর সাবেক, রাজশাহী ইউনিভার্সিটি আহলে হাদিসের হলো খুব ভালো প্রধান। তো সকালবেলা আমাদের দিল বৃহস্পতিবারে 11:56 3 সেকেন্ড আমাদেরকে 3টে কার্ড দিয়ে দিল। সাইদি সাহেবরা বললাম, চলো আমরা 3 ভাই মাগরিবের নামাজ জামাই আয়েশা মসজিদে পড়লাম। আয়েশা মসজিদ থেকে কাবা শরীফ 7 মাইল। এটা হাত উঠাও, হজ করছো কয় মাইল গেছো? লাল বিয়ের টিসিতে 2 রিয়াল থেকে 5 রিয়াল। আর আমরা 3 ভাই, আমরা 3 ভাই জামাই 3 জন হাঁটে আইছি। ডক্টর বারি সাহেবরে বললাম, তুমি তো ডায়াবেটিস আলালো, ধরো আমার পিঠ ধরো। 3 ভাই আমরা নতুন ইহরাম বানলাম, যে আমার রাসূল বড় হজ করেছে এই আয়েশা মসজিদ থেকে। আম্মা আয়েশা সহ আমরা গেছে, আমরা এই সুন্নাত পালন করি। কাবা শরীফের পাশে আমরা গেছি সকাল 8টা 9 মিনিট 25 সেকেন্ডে। ওই বিমানের যেরকম সিঁড়ি দেয় জামাই, ওরকম ওঠার পরে ওর মধ্যে 3টে খুঁটি আছে। কাবা শরীফের মধ্যে কয়টা খুঁটি? এক আছে কোরআনের পাখি, নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন। কোরআনের পাখি বললে আমার ভাইজানের কথা বোঝায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সামনে, পাশে কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ, এরপরে ইরানের প্রেসিডেন্ট রফসানজানি, এরপরে কয়েকজন। 7 নম্বরে আমি সিরিয়াল। এই নামাজ ভিতরে যাইয়া সাইদি সাহেব কয়, কি এরবো আমরা, আমিও তো আসি নাই। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, কাবার ভিতরে যেখানে তোমার মন চায় সেখানে তুমি নামাজ পড়ো। যেহেতু কাবা শরীফের ভিতরে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবার ভিতরে আর কোন জায়গা নেই, যেদিক মনে চায়। মার দুধ যখন
খায় তখন দেখবেন এই পাশের তে ওঠে ওই পাশের তে দুধু খায়, আবার মারে দুনিয়া মারে। আর মা আমাদের গোপালগঞ্জের কথা বলছে, এদেশে যদি না থাকে ফরগিভ মিও, আমাকে মাফ করবেন। মায়েদের খাইদের খাবার মারে, আবার একটু কান্দে, আর মা মারি খায় আর পরে কয় আমার সোনা, আমার আব্বাকো, আমার দুদুকো, এত গুনাহ আদর করে। সেই মারে বোর পাটে, ওরে শয়তান। আল্লাহ কোরআন, আল্লাহ রাসূল বলছেন ফালজিমহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলিহা, মার পায়ের কাছে সন্তানের জান্নাত। একটু হাত উঠবে না? হাত উঠবে না তাহলে তুইও কাফের। রাসূলের হাদিস অস্বীকার। হাত উঠ মা বোনেরা, মার পার কাছে সন্তানের জান্নাত। আমি যখন মার কাছে যেতাম, হাদিসে আছে যাদের মা আছে 4 জায়গায় চুমো দেবা। কয় জায়গা? কুব্বালাতুল খাদ্দিন, জোরে জোরে, মার মুখে চুমো দেবা। কুব্বালাতুল আইনাইন, দুই চোখের মাঝখানে চুমো দেবা। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমো দেবা। কুব্বালাতুর রিজলি, পায়ে চুমো দেবা। এই হাদিসটা আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। মার পায়ে যখন চুমো দেয়, আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। জাহান্নামের পর্বত চলে গেছে, এবার জান্নাত। কি লেখলো? কোন মাছের মাথা, কই মাছের মাথা খাইলে ছেলেদের কি হয়? আল্লাহর নবী বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন উনি বনি ইসরাইলের মধ্যে ভাষণ দিচ্ছিল যে আমার মতন বড় আলেম নাই, আল্লাহ কোরআনের মধ্যে সূরা কাহাফের মধ্যে বলেন আপনার চাইতে ইলমে মারফতের জ্ঞান আছে, আমার খিজিরির কাছে যাও। খিজিরটা এই জায়গাটা হলো মাজমাউল বাহরাইন, জর্দানের থেকে 153 কিলোমিটার। জারিবাত বাবা হামনাশান, এরপরে দারিয়া, দারিয়ার পরে আমালিকা, আমিলাকার মানে সুজান, সুজান পরে গাওবাজ, গাওবার পরে মাসিয়ান, মাসিয়ানের নদীর পাশে মাজমাউল বাহরাইন। কালকে জামাই যারা আপনাদের ডায়াবেটিস আছে, যে মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না, আল্লাহর কোরআন অনুযায়ী আমি ওখান থেকে পানি নিয়ে আসছি। এই পানি আপনারা নেবেন, আপনার ডায়াবেটিস, ক্যান্সারের গোষ্ঠী থাকবে না। অনেকে দশবন্ধ হয়ে গেছে, ওর কাছে যেতে পারবে না, পূর্ণ যৌবন ফিরে যাবে। এই পানি নিয়ে আসছি। সকালবেলা আমি নাস্তা খাওয়া পর্যন্ত জামাইয়ের একটু খরচ করাবানি, সকালে আমি একটু নাস্তা খেয়ে চলে যাবো। আমার নাতিন যেটা তোমার সাথে বিয়ে দিছি, সেই জন্য আমি এই খাওয়া পাবো। যখন যাদের যাদের ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, ওর কাছে থাকতে পারিস না। অনেক মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়েছে। এই পানি আমার কাছে 16 জায়গার পানি। ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার মধ্যে ফি গয়াবাতিল জুবুক, অন্ধকার ফেলে কুয়ায় ফেলছিল সেখানের পানি। হযরত উজার আলাইহিস সালাম 100 বছর মরেছিল, তারপরে উনি জিন্দা হওয়ার পরে যে পুকুরের পানি পান করছে লাম ইয়াতাসান্না, সেই পানি নষ্ট হয়নি। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে শ্রীলঙ্কার ইনোভাদা আদম চূড়ায় উনি বেহেশতের থেকে কুল্লা বিতু মিনহা জামিয়া যেখানে পড়েছিল, ওই জায়গার পাও আদম আলাইহিস সালামের পাও লম্বা হলো 5 ফুট 6 ইঞ্চি। তো কথা বলছি 5 ফুট, আমি গেছি ছবি আছে 2 ফিট 6 ইঞ্চি চওড়া, 60 হাত লম্বা। উনি আমাদের আব্বা জান। আল্লাহ জিবরিল জিজ্ঞাসা করছে, আদম সত্য কথা বলো। 513 পৃষ্ঠা মিশকাত শরীফের মূল পৃষ্ঠা আছে। জিজ্ঞাসা করছে আপনি নবী কখন? মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। হুজুরকে জিজ্ঞাসা করছে আপনি নবী কখন? আমার নবী জবাব দেয়, ওই সময় আমি নবী যখন আপনাকে মাটির খামিরে আমিয়া সালাসুমিয়াতু ওয়া সিত্তুনা মাফসিলা। আল্লাহর হাবিব বলেন
360 জায়গার মাটি দিয়া হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহর নবী বলেন, যখন আপনি মাটির খামিরে ছিলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। হাত উঠা, হাত উঠা, হাত উঠা। আমি লামুসাবি শায়েখ আহমদকে বলছি, তুই আমার কাছে হাদিস পড়ে যাস। আপনাদের মনে দুঃখ লাগতেছে না? সকালবেলা আসবি, মা মেয়েরা যেন না আসে, ডাইরেক্ট অর্ডার। আমি ওই পীর নয়, কোন মেয়ে আসতে পারবে না, মেয়েদের অভিভাবক আসবে, পানি দেব, এই পানিতে হরমোন ভালো হয়ে যাবে, বাচ্চা কাচ্চা হয় না। এইগুলো আমি একটা বই লিখেছি, এই বইটা মক্কা শরীফ বসে লিখেছি। এর মধ্যে আছে মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, মেয়েদের কিভাবে তারা পর্দায় থাকবে, কাকে কাকে দেখা যাবে। আমি গায়ের মুহররম, কারা গায়ের মুহররম পুরুষের সঙ্গে হজ করলে হজ হবে না। মুহররম আপন চাচার সাথে গেলে, ভাই মামা দুধ ভাইয়ের সাথে গেলে হবে, খালুর সাথে গেলে হবে না। খালু গায়ের মুহররম, ফুফু গায়ের মুহররম, দুলো ভাই তো আরো জন্মের। আল্লাহ রাসূল বলেন, মায়া বিয়ে দিয়া ওই মায়ার বাড়ি আর মায়া নবল রাখেও যাইও না। কথা বলছো? আর অনেক দিন বিদেশ করো না, বউরে তুইয়া বহুদিন পরে থাকলে ফিরে আসে, অরিজিনাল বউ পাইবা না বাবা। মাওলানা স্ত্রীকে রাখিয়া তুমি অনেক বছর বিদেশ কইরো না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে মদিনাতে কোথায় লুকাইলে দরদি। तमाम জাহানের উম্মত কি তুমি এতিম সাজাইলে। হাত উঠায় আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। কালকে সকালবেলা যারা আছো, এই পানি তুমি কোন মৌলবীর বাবার ক্ষমতা নাই। 16 জায়গার হযরত মুসা আলাইহিস সালামকে যে কথাটা বলছিলাম তার জবাব দিছি। আল্লাহ তাআলা একটা কই মাছ দিয়ে দিলেন। পৃথিবীর যত মাছ আছে আল্লাহর নবী বলেন, কই মাছের কাঁটা ভাজিয়া যদি গুঁড়ো করে খায় ওই মহিলার সিজার করা লাগবে না। আমি হার্টের ব্যাধির জন্য হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমার স্ত্রীকে তুমি নিয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম وأن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. সফুরা রে মুসা আলাইহিস সালামের স্ত্রীকে বলল, আমার কাছে আসো, একটা কই মাছ নিয়েছি বাজারে। এই কই মাছ কথা বলে, তাফসীর পড়তে হয়। কই মাছটা ভাজে নিয়ে গেল থলিয়ার ভিতরে, যেইখানে মাছটা জীবিত হবে সার পাশে আমার বন্ধু আছে। ফান্তালাকা, আস্তে আস্তে গ্রিপ অ্যাপার্টমেন্ট যাওয়ার পরে হযরত ইউসা আর এক নবী দুইজন ঘুমায় গেছে। দেখে কি আমাদের থলের ভিতরে যে মাছ ছিল সে মাছ তাজা হয়ে গেছে। একটু হাত উঠাবেন না? মাছ রে ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন قريب
আল্লাহ পাক কোরআন পাকে জানাই দেন। আপনাদের ভালো লাগতেছে না? মাস্টার নিয়ে গেছে, যায় দেখে হযরত খিজির আলাইহিস সালাম সবুজ। কোরআন শরীফের মধ্যে আছে জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীদের কুদরতি হাত দিয়া সর্বপ্রথম আমার রাসূলকে সবুজ পোশাক পরাবে। সাদা الذين يبلغون বাফের তাফিলের ওজনে الذين يبلغون رسالات। আল্লাহ পাক কোরআনে বলেন আমার হায় হায় হযরতের পরে ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বলেন আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া। জামাই ইবারত শুনছিস? আমি যাকে যাব আগে জান্নাত, তারপরে সব নবী যাবে। ওয়াহুররিমাত আলাল উমামি হাত্তা লা তাদখুলুহা উম্মতি। আর আমার একজন গুনাহগার ওয়া কাবাইরু ফি উম্মতি, আমার নবীর কবিরা উম্মত, বেশি কবিরা গুনাহ করেছে উম্মত, তাদের জন্য আমার রাসূল সুপারিশ করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া ওয়াল উলামা ওয়াশ শুহাদা। এক শয়তান বলছে সুপারিশ করতে পারবে না। মনসুখ নাসেখ মনসুখের রাত বোঝে না। সভা আমি থাকতে পারি, অনেক গালে তরি চল মারছি, যা আমার কপালে হবে। প্রিন্সিপাল আমারে দারুন নাজাতের প্রিন্সিপাল আমার ছাত্র আবু বকর দেখছে হুজুর, আমি শশিনে যখন ছিলাম ও তখন আমার ছাত্র। দারুন নাজাতের যে আবু বকর আমার সাথে বুড়ো হয়ে গেছে। হুজুর বৌমা কয় কিডা? আমার মা ও আমার শিক্ষক। আমার হুজুরের বয়স কত? ছেলে মেয়ে দাদা কেমন আছো? তুমি এত তাজা, মানে শুধু তাজা না, আমি এখনো দৌড়াই বেড়াইতে পারি। আমি গারে সুরে উঠে যাই। জামাই ৫,৫০০ ফিট গারে সুর। হুজুর আমার আঠু ভাঙ্গে যায়। তুমি তো গারে হেরাই ঢুকতে পারো না। আর আমি ৫.৫ বার, আল্লাহ আমাকে ৩৪ বার বড় হজ করাইছে। একটু হাত উঁচ করেন না রে তাকবীর। হাদিস শরীফের মধ্যে আসছে ৯০ বছর বয়স হওয়ার পরে আল্লাহ রাসূল বলছে মুসনাদে আহমদ তাফসীরে মারুফুল কোরআন সূরা হজের ৫ নম্বর আয়াতে ব্যাখ্যায় মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের মধ্যে আসছে ৯০ বছর বয়স হলে তারা যদি মুসলমান হয় তাদের কাছে দোয়া চাও। হুজুর বলে ৯০ বছরের পরে তার নামকে আল্লাহ চেঞ্জ করে দেয় আসিরুল্লাহ আমিনুল্লাহ। কথা কোশ্চেন একটু হুয়া তো কোশ্চেন আমার বাড়ি গোপাল বলতাই আপনারা আমার উস্তাদ উনি, তাই তো উস্তাদও, কিন্তু আমার তো বন্ধু মানুষ। তুমি তো আমার নাতি জামাই, খুশি না বেজার হইছো? আর তাদের দাম নাই। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামত নাই মুজাররদ থেকে ব্যবহার করছে। ইশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সুপারিশ করবে। ওয়াল আম্বিয়া, নবীগণ, ওয়াল উলামা, হক্কানি আলেম যারা তারা। হুজুর বলছেন এমন আলেম আসবে ফি জাওহরিল মুকাল্লাদিন ওয়াল খিনজির ওয়াল খানাজির ওয়াল লুলু ওয়াল মারজান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় কিছু আলেম হবে, তারা হবে শুকরের চাইতে খারাপ। শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো যা, এই সব বেয়াদব আলেমদের কথা হুজুর বলেছেন। ইবনে মাজাহর মধ্যে হাদিসটা আছে। খবরদার আমরা উলামা সুদ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায়। হক্কানি আলেমান আমার মামা সব সময় বলছেন খবরদার কোন বাতিল পীরের কাছে যাবি না। হক্কানি ফুরফুরা শরীফ হক্কানি, সোনাকান্দা হক্কানি, চরমনাই হক্কানি, ফুলতলি হক্কানি, আরো যারা হক্কানি, জৌনপুরি হক্কানি, খবরদার কোন বাতিলের কাছে যাবি না। যারা মুরিদ না হবে জাহেল অবস্থায় তারা মারা যাবে। মেয়েদেরকে বায়াত হতে হবে। কোরআন শরীফ সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী
দিনদার মহিলা যারা আসবে, বাজারিয়াতা না, বাজারিয়াতা নয়, যারা দিনদার, ইউবায়ুনাক, তাদেরকে বয়াত পড়াই দাও, তারা যেন আল্লাহর সাথে শরীক না করে, ওয়ালা ইয়াসরিকনা, তারা যেন চুরি না করে, ওয়ালা ইয়াজনিনা, তারা যেন জিনা না করে। খবরদার। আচ্ছা আচ্ছা, আমারও তো কিছু হয়ে গেছে, আমার ওয়াদা, তুমি কইছিলে না যে এই ওয়াজ করবে, আজকে আপনারা খুশি নেবে? খুশি না? না না, যেটু জোরে কথা আলী, আমি আওয়াজ খুশি। দুই হাত উঠা, নারায়ে তাকবীর। বায়াত হবে। খবরদার, যে যারা ইলমে মারুফতকে অস্বীকার করে তারা কুফর। হযরতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইলমি বাতুনি ইলম শেখা ফরজ আইন। মৌলভী সাহেবরা শঙ্কা কাটা আলেম হইছে তো, দুই বাতা ভরে শঙ্কা করে হাল পারো নাকি? সেদিনকে একজন বলতেছে, হুজুর আমি 10 বছর চাকরি করি, আমি মারুফত কোন স্কুল পালাম না। আমি বলে, তুই গেছিস কামলা বেস্তি শালা। মক্কা শরীফের পাশে সাউতালি চিনিস? হযরতে আম্মা খাদিজার বাড়ি নাম হলো সাউতালি। এইখানে ইমাম আবু হানিফার একটা মাদ্রাসা আছে, জেন মসজিদের পাশে। এদারে জেন মসজিদের পাশে জান্নাতুল মুআল্লা, আর তার পাশে তারপরে সাউতালি। হুজুর আমি কি নতুন শুনলাম? তুই তো গেছিস কামলা বেস্তি শালা, ফকিন্নির বাচ্চা। জানে আমি তো রাগী, মানে অন্যায় করলে তো হাত উঠে যায়, গোপালগঞ্জের মানুষ হাত উঠে আগে বেয়াদব। এই জন্য আমি এই বইটা, আল্লাহ মেয়েদের বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, ডায়াবেটিস, এইগুলো সম্পর্কে আমি কোরআন দিয়ে একটা বই লিখেছি। আপনারা পারলে বইটা 100 টাকা নিয়ে নেবেন, আর ওই পানি সকালে সকলে নিয়ে যাবেন। পানি কিছু হাদিয়া নিয়ে আসো, এই পানি নিয়ে কোনো ওষুধ থাকবে না। আল্লাহ আমার ভাইজান, আল্লাহ কোরআনে বলেন, তানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করতে হয়, এটা মাত্রা কেউ উঠবেন না। আমি মুসাফির মানুষ, আপনাদের নিয়ে দোয়া করব। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির? মুসাফিরের দোয়া, মুসলিমের দোয়া, আর পিতামাতার দোয়া। আপনারা যারা আছেন, আপনারা দয়া করে, আমি একটু আদায় করব, আপনারা দয়া করে কেউ আমাকে বেইজ্জতি করবেন না। কোন আল্লাহর বান্দা আছে 5000, 2000, 500, যে যা পারেন আসেন, বসবেন, আমি দোয়া করে দেব। আল্লাহ আমাকে 34টা বার কাবা শরীফ নিয়েছে, কাবার ভিতরেও আমি নামাজ পড়েছি। আমি সাইদি সাহেব আর ডক্টর বারি সাহেব এই হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আসেন বাবা।